তুমি উকালতি কি দিয়ে পাস করেছো যে তুমি জানো না সংবিধান, তুমি জানো না আইন? আজকে তুমি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করতে গেলে, আজকে তুমি প্রাক্তন রাজ্যপালের ধনকরকে নিয়ে মিমিক্রিম করলে। তা আমি কল্যাণ ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আরে কল্যাণ ব্যানার্জি, তুইও হাইকোর্টের উকিল, আমিও হাইকোর্টের উকিল, তুইও শ্রীরামপুরের, তুই সাংসদ, আমারও শ্রীরামপুরের মধ্যে বাড়ি। আয় ময়দান মে, হাইকোর্টে তোকে চ্যালেঞ্জ করছি। তুই তো বলিস 4 বারের সাংসদ, আয় হাইকোর্টে, তোকে আমি চ্যালেঞ্জ করলাম। তুই 2 বার হাইকোর্টে টিএমসি প্যানেলে দাঁড়িয়ে প্রেসিডেন্ট পদে হেরেছিস। এবারে 2 মাস পরেই ভোট, অনলি 2 মান্থ, হাইকোর্ট ক্লাবের ভোট হয়ে যাওয়ার পর 2 মাস পরে বার অ্যাসোসিয়েশনের ভোট। এই বার অ্যাসোসিয়েশনে তুই দাঁড়া, আমি তোর বিরুদ্ধে দাঁড়াবো না। লুচ্চার বিরুদ্ধে আমি দাঁড়াতে চাই, আমি আমার ছেলেকে দাঁড় করাবো। তুই প্রেসিডেন্ট পদে দাঁড়ালে আমার ছেলে প্রেসিডেন্ট পদে। অমনি বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড ফেলা হয় তাহলে ইঁদুর বাঁদর থেকে আরম্ভ করে যা থাকবে সব পালিয়ে যায়। ঠিক সেই রকমভাবে এসআর চালু হতেই পেইলে সে মমতা খালার ভোট পেইলে সে। একেবারেই কল্যাণ ব্যানার্জি একদিকে যেমন শ্রীরামপুর সাংসদ, অন্যদিকে একেবারে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি। সেই কল্যাণ ব্যানার্জি এবং রাজ্যপালের যে কাদা ছোড়াছুড়ি আমরা বারংবার দেখতে পাচ্ছি, সেই কল্যাণ ব্যানার্জি এবার বলছেন যে কৃষ্ণের যে 10ম অবতার তার মধ্যে একজন নাকি রাজ্যপাল। এটা একজন সাংসদ, একজন সিনিয়র আইনজীবীর ভাষা। आप ऊट पहाड़ से नीचे नामा, आप ऊट पहाड़ से नीचे नामा। कभी कभी ऊट पहाड़ में रहता है और ऊट ऊपर में आकाश पे जाके आकाश देखता था। लेकिन हम लोग को ये जो कल्याण बनर्जी है, ये हमारा हाईकोर्ट का वकील है, लेकिन तृणमूल का वो सांसद भी है पश्चिम बंगाल में श्रीरामपुर में। এই শ্রীরামপুরে আকবর আলী খন্দকারের তৈরি করা জায়গাতে সাজানো বাগানেও ফুল তুলতে গেছে। এই কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আমি, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, রোজই তোমার সাথে দেখা হয় বারান্দাতেই, কিন্তু আজকে তুমি রাজ্যপালের প্রতি ভারতবর্ষের পশ্চিমবাংলার সংবিধান, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী উনি ওয়ান অফ দ্য ম্যান, ফার্স্ট ম্যান কে, সেটা হচ্ছে রাজ্যপাল। তুমি উকালতি কি দিয়ে পাস করেছো যে তুমি জানো না সংবিধান, তুমি জানো না আইন? আজকে তুমি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করতে গেলে, আজকে তুমি প্রাক্তন রাজ্যপালের ধনকরকে নিয়ে মিমিক্রিম করলে, আজকে তোমাকে শ্রীরামপুরের মানুষ সাংসদ হিসেবে পাঠিয়েছে চুকি খেলতে। আজকে সেই ধনকরজিকে তুমি মিমিক্রিম করেছিলে, সেই আজকে যে রাজ্যপাল মিস্টার বোস, সেই বোসের বিরুদ্ধে তুমি ধাক্কা মেরেছো। अगर बंगाल में कोई आदमी राज्यपाल से टक्कर लेगा वो चूर चूर हो जाएगा। আজকে বাংলার বুকে, এই আমার হাইকোর্টের বুকে দুটো কুমড়োর ফালি, ফালি দেখেছেন কুমড়োর ফালি? তা আমার হাইকোর্টে এখন কুমড়োর দুটো ফালি, দুটোই তৃণমূল, একটা কল্যাণ ব্যানার্জিপন্থী আর একটা চ্যাটার্জিপন্থী, তরুণ চ্যাটার্জিপন্থী। কল্যাণ ব্যানার্জি এবং চন্দ্রিমা একটা গ্রুপ দাঁড়িয়েছে, দেখুন সব লেখা আছে, আর একটা দাঁড়িয়েছে তরুণ চ্যাটার্জি। কিন্তু সেই কল্যাণ ব্যানার্জি যেমন চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, সেরকম কল্যাণ ব্যানার্জির গ্রুপের ট্রেজারে যে দাঁড়িয়েছে খিস্তি, ওরে বাপ রে বাপ, মরা মানুষ চুল খাড়া হয়ে যাবে, খিস্তির ফোড়া, যেমন ওদের চরম চরম গুড় বাতাসা, পুলিশের মা বোন ভাই, মানে খিস্তির ফোড়া উড়িয়ে দিল, সেরকম সে ট্রেজারে দাঁড়িয়েছে। এমন লোককে প্রার্থী করেছে আমার হাইকোর্ট ক্লাবে, সে একটা লার্নার ফ্রেন্ড, সে গাল দিচ্ছে মা মাসি, মানে কিছু বাদ দিচ্ছে না, মায়াকার ডট ডট, খয়াকার ডট ডট, গয়েসু ডট ডট,
মানে কিছুই বাদ যায়নি। যদি খিস্তিটা শোনানো হয় মমতা ব্যানার্জির লোম খাড়া হয়ে যাবে যে কাকে প্রার্থী করেছি, কাকে কল্যাণ ব্যানার্জি প্রার্থী করেছে, কাকে চন্দ্রিমা প্রার্থী করেছে। আজকে সেই কুমড়োর ফালি আজকে দাঁড়িয়েছে আমার সামান্য হাইকোর্ট ক্লাবে। তা আমি কল্যাণ ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আরে কল্যাণ ব্যানার্জি, তুইও হাইকোর্টের উকিল, আমিও হাইকোর্টের উকিল, তুইও শ্রীরামপুরের, তুই সাংসদ, আমারও শ্রীরামপুরের মধ্যে বাড়ি, আয় ময়দান মে হাইকোর্টে তোকে চ্যালেঞ্জ করছি। তুই তো বলিস 4 বারের সাংসদ, আয় হাইকোর্টে, তোকে আমি চ্যালেঞ্জ করলাম। তুই 2 বার হাইকোর্টে টিএমসি প্যানেলে দাঁড়িয়ে প্রেসিডেন্ট পদে হেরেছিস, এবারে 2 মাস পরেই ভোট, অনলি 2 মান্থ, হাইকোর্ট ক্লাবের ভোট হয়ে যাওয়ার পর 2 মাস পরে বার অ্যাসোসিয়েশনের ভোট। এই বার অ্যাসোসিয়েশনে তুই দাঁড়া, আমি তোর বিরুদ্ধে দাঁড়াবো না, লুচ্চার বিরুদ্ধে আমি দাঁড়াতে চাই, আমি আমার ছেলেকে দাঁড় করাবো। তুই প্রেসিডেন্ট পদে দাঁড়ালে আমার ছেলে প্রেসিডেন্ট পদে দাঁড়াবে, তুই ট্রেজারার পদে দাঁড়ালে আমার ছেলে ট্রেজারার পদে দাঁড়াবে, তুই সেক্রেটারি পদে দাঁড়ালে আমার ছেলে সেক্রেটারি পদে দাঁড়াবে। তোকে যদি এই হাইকোর্টে কার বাজুতে কত দম আছে, তুই কত পুরানো খেলাড়ি আমার হাইকোর্টের ময়দানে, তোকে 1 ভোটে হলেও যদি না হারাতে পারি তা আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। আই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর, দেখি কত বাপের বেটা, চ্যালেঞ্জ রইল তোর সাথে আমার। কিন্তু কোর্টে, শুধুমাত্র কোর্টের যে নির্বাচন আজকে হয়েছে একেবারে, যে নিয়ে এই এত কিস্তি বলা যেতে পারে, কোর্টেই এই অবস্থা, সামনেই তো একেবারে বিধানসভা নির্বাচন, সেখানে কি হবে? দেখুন, যেটা আমার মহামান্য আদালত হাইকোর্ট, সেখানে হাইকোর্টের ক্লাব যারা প্রার্থী হয় তারা লার্নেড ফ্রেন্ড, তারা অ্যাডভোকেট, তারা কালো কোট পরা, আবার যারা ভোট দেয় তারাও কালো কোট পরা, লার্নেড ফ্রেন্ড। সেখানে তৃণমূলের কল্যাণপন্থী চন্দ্রিমাপন্থীর ট্রেজারার সে খিস্তির ফোয়ারা দিচ্ছে কাকে? তৃণমূলের আরেকটা গোষ্ঠীকে। তাহলে বুঝুন এত বড় পাওয়ার, নিজেরাই কেলাকেলি। ওই যে ওদের আরাবুল আর শওকত মোল্লা 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং ইংরেজি নববর্ষের প্রথম দিন, ওদের শওকত মোল্লাও তৃণমূল আবার আরাবুলও তৃণমূল, দুজনেই কেলাকেলি, দেন। তাই আমার হাইকোর্টেও কেলাকেলি, অর্থাৎ খিস্তির ফোয়ারা দিচ্ছে। এ তো হোনাই থা। 26-এ কি হতে চলেছে তাহলে? এখানেই এই অবস্থা। শুনুন, এই কারণেই আমরা বলছি এসআরের পরেই আগামী দিনে পশ্চিম বাংলায় এসআর যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে নির্বাচন কমিশন, এবং শুধু কমপ্লিট করলে হবে না, এখানকার পুলিশটাকে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনে নিতে হবে এবং মানুষকে নিজের ভোট নিজেকে দিতে হবে। মানুষকে, যাদের খসড়া লিস্টে ফাইনাল লিস্টে নাম আছে, তারা নিজের ভোট নিজে দিতে হবে এবং সেই ভোটের নিজের ভোট নিজে দেবার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে, তবেই শান্তিপূর্ণ নির্বাচন হবে। তা নাহলে পশ্চিম বাংলায়, আচ্ছা বলুন তো, এসআর 12টা রাজ্য হচ্ছে, 11টা রাজ্যে টু শব্দ নেই, যত গণ্ডগোল এখানে। এই জন্যই তো আজকে বলুন এসআর সবে কার্বলিক অ্যাসিড পড়েছে, অমনি বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড ফেলা হয় তাহলে ইঁদুর বাঁদর থেকে আরম্ভ করে যা থাকবে সব পালিয়ে যায়। ঠিক সেই রকমভাবে এসআর চালু হতেই पहले से ममता खालार ভোট পেয়েছে মমতা বুবুর ভোট পেয়েছে মমতা আপার ভোট পেয়েছে, কোথায় পেয়েছে? সব বাংলাদেশ পেয়েছে। স্যার, একেবারে শেষ একটি প্রশ্ন, কল্যাণ ব্যানার্জি একজন আইনজীবী হয়ে তিনি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করলেন, এটা কতটা অসাংবিধানিক? দেখুন, পুলিশই বা কি আইন, শুনুন, পুলিশের কিছু করার নেই, পুলিশ হচ্ছে ধ্বজভঙ্গ। আপনাকে একটা খালি উদাহরণ দিচ্ছি পুলিশের কীর্তি। এই বাংলার পুলিশ, এই পুলিশ যখন অভয়াকাণ্ড হলো, যখন তৃণমূলের হুলিগান ঢুকলো, পুলিশ বাথরুমে ঢুকলো। এই পুলিশ যখন থানায় তৃণমূলের নেতারা ঢোকে, টেবিলের তলায় মাথার ওপরে ঢাকা দেয়। এই পুলিশ যখন অভিষেক ব্যানার্জি পাঁটির বাচ্চা ছিল,
দিল্লিতে বলেছিল না 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছি, যখন গ্রাম উন্নয়ন দপ্তরে পুলিশ ঢুকলো ও মেয়েদের পাল্লুতে ঢুকে পড়লো, তখন হয়ে গেল পাটির বাচ্চা। আর যেই এখানে পা দিল বাংলায়, ওর পিসিমণির দয় ও বাঘের বাচ্চা হয়ে গেল, মরদের বাচ্চা। রাজ্যপাল যেখানে অল টাইম 144, সেখানে মঞ্চ বেঁধে ফেললো। কে পারমিশন দিয়েছিল? কোন পুলিশ পারমিশন দিয়েছিল? কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল? সেখানে মঞ্চ বেঁধে মমতা ব্যানার্জির কবিতা পড়লে এপাং ওপাং থাপাং। আবার সেখানেই এই কল্যাণ ব্যানার্জি ওই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যপালের সামনে খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো, অর্থাৎ যে লোকটা খিচ মেরা ফটো খিচ বলে, সেই লোকটা আজকে পুলিশকে, তৃণমূলের পুলিশ দলদাসে হয়ে গেছে, অথচ ডিএ পায় না, এই পুলিশটা ডিএ পায় না, কিন্তু তৃণমূলের আজ্ঞাবহ হয়ে চলছে। আজকে যে পুলিশ করেছে সেও আইন বিরুদ্ধ কাজ করেছে, এবং যে আইনজীবী করেছে কল্যাণ ব্যানার্জি, সেই কল্যাণ ব্যানার্জিও আইন না পড়ে কাজ করেছে, কারণ এটা সংবিধান বিরোধী অসাংবিধানিক কাজ করেছে। আরে এটাই তো ঘটনা। আজকে বলুন তো, আমাকে একটা প্রমাণ দেখ, চ্যালেঞ্জ করছি কল্যাণ ব্যানার্জিকে, তুমি কোন মামলায়, রাজ্য সরকারের প্যানেল ছাড়া একটা প্রাইভেট মামলা ওর আছে? আজকে যদি রাজ্য সরকারটা চলে যায়, ওকে তো প্রাইভেট মামলা কেউ দেবে না, আল্লাহকে নাম পার দে দে বাবা বলে ভিক চাইতে হবে।